পারে জীবনটারে কইরা ছাড়ে দিব কাপ চাপ, এইদিকে পালাই। ইঁদুরের বাচ্চা জেরি, আজকে তোকে ধরতে পারলে তোর খবর আছে রে। আজকে তোর একদিন আর আমারটা কইতাম না, কারণ কইলে জেরিকে মুঠেই ধরতাম পারি না। ওই কই যেতেছ? দাঁড়া কইতাছি। হাই হাই, কে আর গর্তের ভিতরে ঢুকে গেছে? সমস্যা নাই, আমি গর্তের ভিতরে ঢুকে যাবো। এই পাচাটা আটকে গেছে রে আমার। হাই হাই রে, এবার কি করি রে? এই 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 গেছে রে, গেছে, পাচার মাজা গেল। মারো টান, ওই আলো জুলে। তার আগেই তো জেরি গেল চলে। মারো টান, ঢুকে পড়ছি। এইবার জেরিকে আমি ধরে ফেলবো খুব সহজে। ওই দাঁড়া কইতাছি, একটু দাঁড়া, তোরা আমি ধরি। আমার তো আর খাওয়া দাওয়া কাম নাই, তুমি কইলে দাঁড়ায় দামু। আমি দাঁড়াইলে যে তোমার কাছে উত্তম মাধ্যম কামু সেটা ভালো করে জানা। আমি এই ঘরের ভিতর ঢুকে গেছি। আরে এই করে ঢুকিস না, এই করে ভূত আছে, ভূত আছে। দূর, ভূতের ভয় দেখাইলে কোনো লাভ নাই, জেরি ভূত ভয় পানা। কিন্তু এই ঘরের ভিতর কি আছে সেটা তো আমিও জানি না। যাই হোক, আগে দরজাটা খুলি। ঘরের ভিতর তো আন্দার দেখা যাইতাছে। তাহলে জেরি কই আছে? এই জেরি আবার বাইরে হয়ে গেল কেন? ওরে বাবা রে, এ তো সাদা ভূত। ওরে তাই তো বলি, জেরি বাইরে হইলো কেন? ওরে বাবা, তাড়াতাড়ি চোখ বন্ধ করে রাখি, ভূত যাতে আমাকে ধরতে না পারে। কিন্তু ভূত তো নড়াচড়া করতেছে না, বিষয়টা কি? একটু টুকা দিয়ে দেখবাম নাকি? দেহি একটু টুকা দেয়া। টুকা দিলেও তো ভয় লাগে যদি আঙুলে কামড় মারে। কি রে, এ কি ভূত না কাপড় দিয়ে সাজানো? হা 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 হা, আমাকে বোকা বানাইছে। কিন্তু আমাকে বোকা বানাইলো তারা, তোকে একটা গুশিং দেই, তুই আমার মেলা ভয় দেখাইছস। যা, তোর উপর আমার প্রতিশোধ দেওয়া হইয়া গেছে। কিন্তু জেরি তো ওইদিকে পালাইতেছে, জেরিকে তো চারা যাইব না। ওই জেরির বাচ্চা, এত দাঁড়ায় আসলাম আর তুই পলাইতাছস। দাঁড়া, আমি আইতাছি। এখানে এতগুলা দরজা, কোনটার ভিতরে জেরি ঢুকছে সেইটাই তো আমি বুঝতাছি না। একটা কুল লাগে দেখি। কি রে, এইটার ভিতরে তো আন্দায় দেখা যাইতাছে। নিশ্চয়ই তাহলে এইটার ভিতরে আছে, কারণ জেরি তো আন্দারে গিয়ে লুকাই, যেই না আমি খুঁজে বাইর করতাম পারি না। হে, এইদিকে আবার ফসর। ফসর তো ফসরই, কিন্তু দরজা তো অভাব নাই, লাখ লাখ শত শত দরজা। কোনটাতে এখন আমি যাই? এইদিকে দেখি তো। আরে পাইছি, মালটারে পাইয়া গেছি। এই যে দাঁড়া কইতাছি, তুই এইটা কোন গুহার ভিতর ঢুকতাছস? হ্যাঁ, সমস্যা নাই, তোরে আমি ঠিকই ধরুম। ধীরে ধীরে গুহার সুরঙ্গটা চুরু হয়ে যাইতাছে, তাও সমস্যা নাই, তোরে আমি দরুম। তোকে আজকে আর ছাড়ছি না আমি। কি করি এই তো তালার ছিদ্রের ভিতর ঢুকে পড়ে। ইয়াহু, আটকে গেছে। আরেকটু মারো টান। ঢুকে গেছি। হাই হাই, ইঁদুরটা তো এই গর্তের ভিতর ঢুকে গেছে। এটা তো একটা তালার গর্ত, তাহলে চাবিটা নিশ্চয়ই এটা নিচে আছে। দেখি তো। আরে আমার কথা তো একেবারে কাপে কাপ আকাশের বাপ হয়ে গেছে। চাবিটা পাইয়া গেছে যেহেতু, এবার চাবি দিয়ে এই তালাটা খুলে ফেলি। তালা খোলা হয়ে গেছে। এবার টান দিলেই ওপেন। এবার আমার ভিতরে ঢুকতে হবে। হাই হাই, এ তো আমার পাচা আবার আটকে গেছে। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। ঢুকে তো গেলাম, কিন্তু মনে তো হচ্ছে আমি চ্যাপটা হয়ে গেছি, চারকোনা চ্যাপটা। হায় হায়, এইটা কি হইয়া গেল? কামটা কেমনে কি হইলো? তাড়াতাড়ি হুট করে লাভ দিতে হবে। 1 2 3, ইয়াহু! আরে গেল। ওই যে জেরি পালাচ্ছে। ওই জেরি, দাঁড়া কইতাছি, আমিও আইতাছি। আরে তুমি আইতাছো মানে? তুমি তো আইতাছো আমার ধরা লাগে। দেখি তো পিছনে ছায়া দে। হাই টম তো আমার কাছাকাছি চলে আসছে। রে, এইবার বুঝি ধরা খেয়ে গেছি। ওরে এইবার তোকে বাঁচাবে কে জেরি? এইবার তো তোকে ধরে ফেলো। ও, কিসের সাথে ঢুস খেলাম? ওরে বাবা রে, এ তো ভূতের হাত মনে হচ্ছে। ওরে বাবা, বাঁচতে চলে তাড়াতাড়ি এইদিকে পালাতে হবে। ও, আবার কিসের সাথে ঢুস খাইলাম? কি হচ্ছে রে বাবা? এগুলা কোত্থেকে আসছে? মনে হচ্ছে সবকটা দানবীয় হাত, কিন্তু এইদিকে জেরিকেও চারা যাবে না। ওই জেরি, দাঁড়া কইতাছি, এখনই তোর। ওরে, আবার কিসের সাথে ঢুস খাইলাম বুঝলাম না। একের পর এক দানব হাত আমাদের সামনে এসে পড়তাছে কেন? ওই জেরি, তোরে। হায় রে, যখনই জেরিকে ধরতাম যাই তখনই সামনে হাত পড়ে যায়, তাও আবার দানবীয় হাত। ওরে বাবা, জেরিকে ধরা দরকার নাই, পালাই। ও, এই, ওরে বাবা রে বাবা, কি গুতাই না খাইছিলাম রে। কিন্তু দৌড়াদৌড়ি করা যাইব না, যা করার বুঝে শুনে করতে হবে। ওরে বাবা রে, এত আমগুলা দিল চাপটা কইরা। ও বাপরে বাপ, আঙ্গুলের ফের দিয়ে বাইরে হয়ে গেছি। এইবার উপরে দৌড়ের উপর তাকি রে বাবা। ও পাগি, এই টম, আমাকে ধরা বাদ দাও, আগে নিজের জান বাঁচাও। হজেরি, তুই কি কইছো? আগে নিজের জান বাঁচাইতে হইব। বাবারে বাবা, দাঁড়াও, আগে একটু জিরা নেই। একেবারে দৌড়াতে হাঁপিয়ে গেছি, আর এদিকে শরীরটাও ঘেমে গেছে, একেবারে শরীর থেকে পানি পড়ছে।
শরীরটা দুর্বল হয়ে গেছে, মনটা চাইতাছে চোখ বন্ধ কইরা একারে কতক্ষণ বসে ঘুমায়। কি শান্তির ঘুম রে। ওরে এই আবার কি আইসা ঢুস মারলো আমগুরে। ও কি রে বাবা, এটা আবার কোথায় চলে এলাম? চারপাশ শুধু অন্ধকার, কিন্তু টম কোথায় আছে? তবে মনে হচ্ছে আমার পাশে কোনো কিছু একটা দাঁড়িয়ে আছে। একবার চেয়ে দেখি তো, কে এটা? ওরে বাবা রে, ভূত! আরে জেরি, আমি ভূত না, আমি টম। আমাকে দেখে ভয় পায় না, তাড়াতাড়ি এখান থেকে ধীরে ধীরে সামনে থেকে আগাও। কখন যে আর কোন ভূত চলে আসে কোনো ঠিক ঠিকানা নাই। ওরে বাবা রে, ভূতের কবলে পড়েছি আমরা। আজকে কি বাঁচতে পারবো কি পারবো না সেটা বুঝতে পারছি না, কিন্তু এখন আন্ধার চলে গেছে, মনে হইতেছে একটু একটু হসর আছে। জায়গাটা তো দেখে বেশ ভালোই লাগতেছে। জেরি, হ্যাঁ, আমাদের নিচ থেকে মাটি কোথায় গেল? হ্যাঁ, আমরা কি শেষমেশ ভূতের গর্তে পড়ে গেছি? ওরে না 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 না, ওরে গেলাম রে। টমের বাচ্চা, তুই আমার দৌড়ায় দৌড়ায়া এই ভূতের গর্তে আইনা ফালাইছস। আমার যদি কিছু হয় রে টম, তোর খবর আছে কয়ে দিলাম। আরে জেরি, কিছু হলে তো তোমার একলা হবে না, তোমার সাথে তো আমারও হবে। এখন আগে চিন্তা করো আর বুদ্ধি বের করো, কোথায় গেলে আমরা বাঁচতে পারবো। ওরে এতক্ষণ ডেন দিয়ে আবার কোথায় এসে পড়তেছি। ওরে বাবা, কি রে বাবা, এটা আবার কোথায় এসে পড়লাম? হায় হায়, এ আবার কোন গাড়ির উপর পড়লাম? কি সর্বনাশ, এটা আবার কোথায় যাচ্ছে? ওরে কত স্পিড! ওরে না 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 না, আমার তো দেহ কলিজা আন্ডা হইয়া, মানে দূর, আমার দেহ কলিজা বাবা বাতাস উইরা গেল বুঝি। এই বুঝি আমার আত্মাটা বাইরে হয়ে গেল ভিতর থেকে। ওরে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে। যাক, এখন ধীরে ধীরে যাইতাছে। কিরে, এ তো এখন কয়েক গুণ স্পিড বেড়ে গেছে। ওরে না 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 না, ওরে মনে হচ্ছে বাঘের ভিতরে, দূর, ভূতের ভিতরে ঢুকে গেছি। ওরে বাবা, সামনে এটা কি? ওরে খাইছে রে, এ আবার কোন ভূত? ওরে বাবা রে বাবা রে, না 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 না, ও জানি জানি জানি, কিছু একটা করো। এই বুঝি ভূত আম করে কালো। ওয়াও, এটা আবার কোথায় যাচ্ছি? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। ওরে জেরি, কি করতেছো তুমি? এইবার বুঝতে গেছি জেরি, তুমি ভয়ে করতে লুকাইতেছিল না। দাঁড়াও, একটু হাসা নেই। হা 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 হা, হি 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 হি, হু হু হু। জেরি ভূতকে ভয় পায় আসলে। এটা কি দেখতেছি আমি? কিরে, ভাবসাব তো ভালো ঠেকছে না। এ তো বুলডগের মাথা, কিন্তু বুলডগের বডি কই? ওরে বাবা, তার মানে এটা ভূত নাকি? ওরে বাবা রে, এ এতক্ষণ জেরিকে বলছি, এ এখন তো আমার ভয় করছে। ওরে না 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 না, ওরে এটা হাক করার ভিতরে ঢুকে দেবো নাকি আমরা? ওরে না, ওরে কি করি এবার? ওরে বাবা রে, ওরে কাইছে রে আমারে। ও জেরি, কিছু একটা করো, হাইসো না হাইসো না। এ এ কি ব্যাপার? জেরি ভাসতেছে আমাকে নিয়ে। আচ্ছা দেখি একটু পর জেরি তুমি কি করো? হ্যাঁ, এই গাড়ির স্পিড আবার আরো কয়েকশো গুণ বেড়ে গেছে নাকি? হায় হায়, এ আবার তো ভয় করতেছে। এতক্ষণ হাসছিলাম আর এখন তো কান্না করতে হবে মনে হচ্ছে। ওরে বাবা রে, এখান থেকে পড়লে কি গাড়ি? হ্যাঁ, আমাদের নিচ থেকে গাড়ি কোথায় গেল? এ টম, গাড়ি তো নাই, হাওয়া হয়ে গেছে। তার মানে আবার কি আমরাও হাওয়া হয়ে যাবো? ওরে, এটা কোথায় পড়তেছি কিছুই তো বুঝতে পারছি না। ও, গাড়িতে এসে পড়ছি, কিন্তু গাড়িটা এভাবে উপর নিচ আঁকা বাঁকা হয়ে এরেং বেরেং তেরেং করতেছে। এটা দেখে তো আমার ভিতরের কলিজাটা বাইরে হয়ে যাইতেছে। ওরে বাবা রে, গলা শুকিয়ে গেছে। ও টম টম গো, কিছু একটা করো গো, এইবার বুঝি আমরা গেছি। ওরে কিভাবে ঘুরে রে, চক্রার মতো ঘুরে রে। আর এটার সাথে তো আমার মাথাটা আরো কয়েক গুণ ঘুরে। ওরে মাথা ঘুরতে ঘুরতে এখন মনে হচ্ছে বমি করে দেবো রে। হো 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 হো, হি 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 হি। কিরে, এখানে তো কেউ নাই, তাইলে হাসলো কেনা? হায় হায়, এটা আবার কি দেখা যাচ্ছে? আমাকে চিনতে পারছিস না? চিনবি যখন তোদের গাড় মস্কাবো। আমি হচ্ছি গাড় মস্কানো ভূত, বুঝলি না রে? আমি গাড় মস্কানো ভূতের ভূত, ভূতের ভূত। হা 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 হা। আরে বাবা রে, এ নাকি গান মাঝখানে ভূতের ভূত। এইবার আমি কি করবো রে? ও জেরি, ও জেরি জেরি গো, আমি চোখ বন্ধ করে পালছি গো। ভূত আইলে আয়োগ গা, আমি কিছু দেখতাম না। ওরে এটা বাড়ি লিয়া, আমার দিকে আইতেছে লাঠি লইয়া। হ্যাঁ, লাঠিতে বাড়ি দিব নাকি? ব্যবসা তো ভালো ঠেকছে না। ওরে না না, দিসটা রে ভাই, দিসটা বাড়ি। ওরে দিছে রে, মাথাটা বুঝি তুই বাঘ না, সত্যি বাঘ করে দিছে। কি রে, ভয়ে তো মাথা ভিতরে ঢুকাই এনেছি, কিন্তু মনে তো হচ্ছে আমাদের মাথায় বাড়ি দিতে পারে নাই। তার মানে হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, জায়গাটা তেমন ভালো ঠেকছে না। কি এখান থেকে যদি একবার বাঁচতাম পারি না, 200 পকির কাওয়ামো।
কিন্তু এখন তো তেমন ভয় করতেছে না। 200 কাউন্টের দরকার নাই, 50টা। কিরে গাড়ির স্পিড আরো বাড়তেছে কেন? ওরে 200 না, এবার লাগলে 500 পকির কামু। ওরে বাইরে কেউ গাড়িটাকে থামা, এটা যে গতি করছে আমাদের হাওয়া তো শরীরের চামড়া উড়ে যাচ্ছে। ও এই তো আমাদেরকে শর্ট মেরে পাড়া দিছে। ওরে বাবারে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, না 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 না, নিচে 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 পড়লে ও ওরে বাবা কোথায় এসে পড়লাম, এটা কিছুই তো বুঝতেছি না। এই টম, ওই আয়নার দিকে তাকিয়ে দেখো, আমাদের দিকে কেমন জানি কি একটা তাকিয়ে আছে। দেখতে অর্ধেক আমাদের মতোই, কিন্তু অর্ধেক মনে হচ্ছে অন্য কিছু। বিষয়টা কিন্তু তেমন ভালো ঠেকছে না টম। এটা দেখে তো অলরেডি অর্ধেক বন্ধ হয়ে গেছে আমাদের দম। ওরে এ তো মনে হচ্ছে আমাদের ভূত। তার মানে কি আমরা বেঁচে আছি না পটল তুলছি? ও টম টম গো, আমারে তুমি বাঁচাও গো। আমি তোমার কানের ভিতর ঢুকে গেছি আর অপর কান দিয়ে মনে করো উকি মারছি। এখন আমরা এখানে আছি। ওদেরই আমার দাঁত বের করলে এগুলা তো ডাবল দাঁত বের করে, আর এগুলা দাঁত দেখে দেয় মনে হইতেছে আমগুরে কামড়ায় কামড়ায় খাইবো। ওদেরই দেখে তো এখন আর আমার সাহসে কাজ করতেছে না। মনে হচ্ছে এগুলা কেমন করতেছে, আমাদের মুখ কেমন করলে এগুলো দ্বিগুণ কেমন করে। ওদেরই গো, আমরা তো পাইসা গেছি দারুণ জায়গায় গো। ওরে জেরি বাঁচতে চলে পালাই, দৌড়ের উপর থাকি। দৌড় ছাড়া আমাদের কপালে আর কোনো গতি নাই, দৌড়তে পারলে বাঁচা যায়। ওই ব্রেক 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 ব্রেক, এইদিকে আবার করতে গেল এগুলা। এরা বেটা, তোরা কই যাচ্ছিস? তোরা এখানেই থাকবি, কোথাও যেতে পারবি না, কারণ তোরা অলরেডি ভূত হয়ে গেছিস। তোরা ভূত। আমরা ভূত? ওরে বাবারে, আমরা ভূত টুত হইতে পারবো না। ওরে ভাগি, এইদিকে পালাই। এই ব্রেক 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 ব্রেক, এইদিকে ভূত, আর মোটা ভূত। ওরে বাবারে, কোন ভূতের কবলে পড়লাম রে? আমরা হচ্ছে সেম টু সেম ভূত, বুঝো নাই? তোমরা মরার পর যে ভূত হবে, আমরা সেই ভূত। কি কইতেছে? মরার পরের ভূত নাকি তারা আমাদের? ওরে বাবারে, কেব তোদের গার মস্কিয়ে রক্ত চুষে কেব। ওরে বাবারে, তো কইতাছে নাকি গার মুসকে রক্ত চুষে খাবে। ওরে বাবারে, কেটে পড়তে হবে। তোরা কোথায় কেটে পড়বে? তোরা তো মরবে, তোরা মরবে। ওরে বাবারে, কি ভয়ঙ্কর আওয়াজ দিল রে! এই আওয়াজ শুনেই তো আমি অর্ধেক হিসু করে দিছি। এইবার তো বাথরুম করার পালা। ওরে বাবা, এইবার আমরা কোন দিকে যাব? কোন বিপদের পাল্লাই পড়লাম গো বাবা। বাঁচবি না রে, বাঁচবি না। তোরা দুইটা বাঁচবি না। ওজেরি, আমি চোখে মোটা মোটা সরিষা ফুল, তার সাথে মোটা মোটা ভূত, আবার এর সাথে ডাবল ডাবল ভূত দেখতাছি। তো তুমিও কি তাই দেখতাছো নাকি জেরি? আরে টম, তুমি তো ডাবল ডাবল ভূত দেখতেছো না, আর আমি তো 3 ডাবল ভূত দেখতেছি। মনে হচ্ছে এইটা ভূত, ওইটা ভূত, হেইটা ভূত, সারকারিতে ভূত। আমি না হয়ে গেলাম এবার ভূতের ভূত। ও টম টম গো, আমরা ভূত হইয়া গেছি গো। ওহো জেরি, এইবার আমরা কি তাজে করি? আমরা ভূতের কবলে পড়া মরি। তোমার গানের গুষ্টি মারি রে টম, গুষ্টি মারি রে। এখন আমরা ভূতের হাত থেকে বাঁচবো কি করে, সেটা বুদ্ধি বের করো রে, বুদ্ধি বের করো রে। বুদ্ধির আর দরকার নাই রে টম, সাইয়া দেখো হইয়া গেছি সাদা ভূতের ধম। ওদেরই যদি আমরা ভূত হয়ে যাই, তাহলে অন্য ভূত দেখে ভয় কেন পাই? তার মানে আমরা এখনো বেঁচে আছি। তাহলে মনে করো আমাদের ভূত হওয়ার কোনো দরকার নাই। কিন্তু এগুলা কি করতেছে? মাথা বাইর করে দিতেছে নাকি গ্লাসের ভিতর থেকে? ওরে বাবারে, এইবার মনে করো আন্দা গুন্দা এক দৌড় দিমু, হইলে বাসুম নাইলে পটল তুলুম। জেরি তাহলে দৌড় দেওয়া শুরু করো। ওরে, আমাদের শরীরে কালার অলরেডি ভূতের হয়ে গেছে রে। ও জেরি এখানে আর টাকা চলবে না, এবার দৌড় কারে কয় সেটাই মারো। কুটটা একটা দৌড় মারো রে, মারো দৌড়, হেইও আরো জুড়ে হেইও। কিন্তু যেদিকে চাই শুধু ভূতের চেহারা দেখা যায়, কারণ আমরা তো নিজেরাই এখন ভূত হয়ে গেছি রে ভাই। এইবার মনে করো সামনে যাই পড়ুক না কেন, আমাদেরকে আটকানোর মতো আর কারোর
শক্তি নাই, কারো শক্তি নাই, নাই 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 নাই, কোনো ব্যাটারির শক্তি নাই আমাদেরকে আজকে আটকানোর মতো। কারণ ভূতের ভয়ে আমরা জান নিয়ে দৌড়ে পালাইতাছি, আমরা সামনে যা পাবো তা ভেঙে চুরমার করে এখান থেকে বের হয়ে যাব। এরে আটকে গেলাম নাকি? না আটকেছি না, এমনি চুটো হয়ে আছি। এই মাথা বারবার ঢুসকাইতেছি কে, মাথাটা তো ফাইটা বলছিরা হয়ে দেবো। একটা কথা আপনারা ভালো করেই জানেন, টম এন্ড জেরি যখন দৌড়ের উপর থাকে, মানে কোনো কিছু ভয় পেয়ে যখন যান বাঁচানোর জন্য দৌড়ায়, তখন মনে করেন তাদের সামনে দুনিয়ার যত শক্তি আসুক না কেন, কোনো শক্তি তাদেরকে আটকানোর মতো কোনো পাওয়ার নাই। বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনারাই দেখুন, ঝড় ঝাপটা তুফান হেলিকপ্টার যা সামনে পাবে তা ভেঙে চুরমার করে এক দৌড় দিয়ে পালাবে। দূর, হেলিকপ্টার তো ভাঙবে না, বরঞ্চ হেলিকপ্টার উঠটা হেলিকপ্টার নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করবে। ওরে এই পর্বতে আমি আর থাকতাম চাই না, কারণ এই পর্বতে ভূতের আইতাছে আম করে ধরার জন্য। ওরে বাবা, কোনো মতে বের হয়েছি, এইবার এখান থেকে পালাই, দ্বিতীয় পর্বতে যাই। আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে থাকুন, ওই দ্বিতীয় পর্বতে আমরা এখনই ঢুকতাছি আরও মজার মজার জিনিস দেখানোর জন্য। তাড়াতাড়ি এখনই ভিডিওতে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পাওয়া যান। দেখুন আমরা কোনো মতে এখান থেকে বের হয়ে গেছি, এইবার দ্বিতীয় পর্ব স্টার্ট করতে যাচ্ছি। ভূতের বাড়ি থেকে বেঁচে ফেরার পর টম এন্ড জেরি এখন তারা একটা রাজার বাড়িতে উঠেছে। সেখানে তারা ধন দৌলত টাকা পয়সা চুরি করবে, কিন্তু তারা যে খাবার পাগল সেটা কে জানতো। আর টম প্রথমেই একটা চিকেন পেয়ে সে তো আন্দাগুন্দা খাওয়া শুরু করছে। তবে এই খাওয়ার পর তাদের সাথে কি হয়েছে সেটা আপনারাই দেখুন। আরে আরে, এটা দেখে তো আর জিব্বার পানি রাখতে পারলাম না, জিব্বাটা ঘুরতাছে। চিকেনটা খাওয়ার লাগে, একটা কাজ করি, চিকেনটাকে টান দিয়ে বাইর করি। এ মারো টান, হেইয়ো বাইরে হয়ে যাও, হইয়ো। আহ কি চিকেন রে বাবা, দেখে তো আমার জিব্বার পানি টল টল করছে। আমার না শুধু সারা বাংলার জিব্বার পানি টল টল করবো এমন চিকেন সামনে পড়লে। ধুর, দেখা দেখি বাদ, আগে আমি আন্দাগুন্দা খাওয়া শুরু করি। খাওয়ার যে কি মজা, যে খায় সে একমাত্র টের পায়। আচ্ছা ঠিক আছে, আগে আমি খাই, পরে কথা বলি। কি মজা রে, যতই খাইতাছি ততই মজা পাইতাছি রে। আহারে কি মজা রে, আম গাম 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 গাম। মজার কোনো শেষ নাই রে, এত মজার খাওয়ার আর কি কোথাও পাই রে, পাওয়া যায় না রে। যেহেতু পাইছি তাহলে বেশ একা আলোয়। কি রে, সামনে এটা কি দেখছি আমি? ধুর, দ্বন্দ্বলোর টাকা পয়সা চুরি করবো পরে, আগে খাওয়া খায়ালই, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। কি মজার কেক রে, যতই খাইতাছি ততই মজা পাইতাছি রে। আম গাম গাম গাম, একেবারে কবজি মাথা সব ঢুকাইয়া তারপর খাইতাছি। কি রে, আমার লেজ ধরে টানতাছে কি? এই আরে আরে কি করছে? বুঝছি টম আমার ধরছে, সমস্যা নাই, টম রে ব্যবস্থা আমি এখনই করতাছি, নাইলে টমের হাত থেকে বাঁচতে পারবো না। এই নে তুই একটা বাড়িকা, ইয়া 1 2 3 ইয়া হু। কেমন লাগে? জানতাম তোমার এমনে ছাড়া তুমি আমার ছাড়বা না। এইবার আমি এখান থেকে ভাগি। জেরির বাচ্চা কামনা করলো কি, আমার কি বানাইয়া ও এখন পালাইতাছে। বাবারে বাবা, টমের মুখে কেক চুরে মারছি, এইবার টম ধরতে পারলে আমার কি আর রেহাই আছে? রেহাই নাই, তাড়াতাড়ি পালাই। কোন দিকে যাই কোন দিকে যাই, এই দিকেই পালানো সব থেকে বেটার হবে। বাপরে বাপ, কিন্তু এত এত খাবার। এই আবার টম সামনে কোত্থেকে চলে এলো রে বাবা। এইবার কি করি? বাবু এইবার তোমার কিছু করতে হইব না, যা করার আমি করবো, ঠিক আছে? তুমি কি করতেছ? এই এ তো আবার টমেটো অ্যাটাক করেছে আমার মুখের উপরে। ওরে তবে রে, আজকে তোর জয়দিন আর আমার কয়দিন লাগে সেটা কমু না, কারণ কইতে গেলে একবারও তোরে আর ধরতে পারি না। তোরে আজকে আমি ডেট ছাড়াই ধরুম। সুযোগ একটা পাইয়া গেছি, টম দৌড়ে আসছে তাই না? এবার এই নুডলসটা টমের সামনে আমি থান দিয়ে ধরে রাখবো, আর এতে টম উষ্টাকায়া ব্যর্থা লাগিয়া নিচে পড়ে যাইব। আরো জুড়ে হেইয়ো দুষ্কাও, এই তো কাম হো গিয়া। ওরে জেরি আবার কামনা করলো কি? হায় হায়, কিসের সাথে আন্দাগুন্দা ঢুস খাইতাছি কিছুই তো বুঝতে পারছি না। ও এরে গেলাম রে, কোথায় মনে হচ্ছে পড়ে যাচ্ছি। ওরে না 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 না, ও ওরে বাবা, এরে বাবা, ইরে বাবা, উরি বাবা। বাপরে বাপ, আমার অবস্থাটা কি বালা আছে? আপনারা দেখুন, তারপর কইন আমার অবস্থা। আসলে আমারে চাইনার মাল বানাইয়া দিছে। চাইনা, উগান্ডা, সিসিংপুর এসবের মাল বানাইয়া দিছে আমারে। জেরি বাচ্চা কাম না করলো কি? উরি বাবা রে বাবা, টমের হাত থেকে কি জোর বাঁচাটাই না বাচ্চা গেলাম আজকে আমি। তবে যাই হোক, দৌড়াইতে দৌড়াইতে এটা আমি কোথায় চলে এলাম? জায়গাটা কেমন যেন একটু ঘুটঘুটে মনে হচ্ছে, কেমন যেন ভুতুরে ভুতুরেও মনে হচ্ছে। কিন্তু ভূত থাকলে তো এত করে আমাদেরকে ধরে গার মস্কায় দিত।
কি রে, ওই টেবিলে এসব কি দেখা যাচ্ছে? এরে, এগুলা তো দেখে মনে হচ্ছে এটা কোনো জাদুকরের ঘর ছিল। তবে যাই হোক, আমি তো এসব আবার ভয় পাই না। আ এই জাদুকরের ঘর যেহেতু ছিল, তাহলে নিশ্চয়ই এখানে কোনো না কোনো জাদুর কিছু পেয়ে যাব। টমরে যে শায়েস্তা কইরা আইছি না, টম সেখান থেকে আইতে আইতে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় লাগবো। আর ততক্ষণে টমের হাত থেকে বাঁচার জন্য আমি একটা ব্যবস্থা ঠিকই খুঁজে বের করে ফেলবো। বইগুলা দিয়ে কেমন জানি সুন্দর করে সিঁড়ি সাজানো আছে, এটা আমার জন্য ভালো হয়েছে। টেবিলের উপর উঠতে আমার তেমন কষ্ট হচ্ছে না, ব্যাঙের মতো লাফাচ্ছি আর উপরে উঠছি, লাফাচ্ছি আর উপরেও শেষমেশ উঠেই গেছি। ওয়াও, কতগুলা বই এখানে, আবার কেমন জানি সিংহা, আবার কেমন জানি ভূতের ভূতের কত না কি দেখা যাচ্ছে। যাই হোক, আমি একটা ভালো কিছু খুঁজে বের করব, যেটা দিয়ে আমি কিছু একটা করতে পারবো। কিছুই তো দেখতে পাচ্ছি না আশেপাশে, কি যে করি। কি রে, মনে হয় এখানে কিছু একটা দেখলাম। এই, এ তো দেখতে ভূতের মতো দেখা যাইতাছে। তবে ঝাঁকুয়া কলা গাছের ডাকুয়া বেড়া হইলে আগুয়া। ও, এটার ভিতরে দেখি তো কি আছে। কিছুই নাই, ঘোড়ার ডিম আছে। এত বড় ঘরটা, নিশ্চিত কিছু একটা খুঁজে পাবো। কি রে, এটা আবার কি? দেখে তো মনে হচ্ছে কাঠি। টেলিভিশনে কার্টুনে দেখতাম জাদুর কাঠি ঠিক এমন থাকতো। ওয়াও, জাদুর কাঠি তো মনে হয় কাজ করে। দেখি তো এই জাদুর কাঠি দিয়ে এই পাখিটা কিছু হয় কি না। পাখিটাকে যদি জাদু করে কিছু বানানো যায়, তাহলে ভাববো এটা আসল জাদুর কাঠি। চু মন্ত্র চু, ঘুরাই না কুত্তার গু, চু মন্ত্র চু, খাইলা কুক্কার ঘু। আমি হচ্ছে একটা সিল। এই, হিল হিল হিল, আমার সিল থেকে কি বানায় দিল? ব্যাং নাকি রে? মনে হচ্ছে যে হায় হায়, আমি তো ব্যাং হয়ে গেছি রে ভাই। ওরে বাহ, এ তো দেখি সত্যিকারের জাদুর কাঠি। তাইলে তো ভালোই হয়েছে। এইবার এই জাদুর কাঠি দিয়ে আমি ওই আমার জন্মে থেকে জন্মের শত্রু টমটারে সাহায্য করো। টম, 1 মিনিট দাঁড়াও, মাত্র কয়েক মিনিটে আমি আইতে আসি। হা 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 হা। বিষয়টার আগামাথা আমি কিছুই বুঝলাম না। জেরি কি একটা জাদুর কাঠি পেয়ে গেল। জেরি যদি জাদুর কাঠি পায়, তাহলে তো আমারও কিছু একটা খুঁজে বের করতে হবে। কিন্তু আমি খুঁজে কি বের করব, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার যে মাথার বুদ্ধিটা আর একটু কেন বেশি দিল না, সেইটাও আমি বুঝতে পারতাছি না। কিরে, এটার ভিতরে আলো জ্বললো কেন? এই, এটার ভিতরে কি দেখা যাচ্ছে? মনে হইতেছে জেরি কোন দিকে যাচ্ছে, কি করতেছে, সবই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলি, জাদুকরের ঘরের ভিতরে আসলে কি আছে জাদুর?